CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপি কেন্দ্রীয় নেতা BL সন্তোষের সভাপতিত্বে গুয়াহাটিতে দিনব্যাপী কর্মসভা অনুষ্ঠিত। মাধ্যমিকের প্রশ্নপত্রে বিসঙ্গতি কেন প্রশ্ন তুলে বিজেপি সরকারকে দায়ী করে তীব্র সমালোচনা করল NSUI। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা অগপর, দলকে চাঙ্গা করার আহ্বান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল ডেকার। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের গণবিবাহে 13 জোড়া নবদম্পতি 7 পাকে বাধা পড়লেন। উধারবন্দের আনন্দমার্গ হাই স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন। এবার সংবাদ বিস্তারিত। বিজেপি কেন্দ্রীয় নেতা BL সন্তোষের সভাপতিত্বে গুয়াহাটিতে প্রতিটি জেলা এবং মণ্ডলের দলীয় সহকর্মীদের সাথে দিনব্যাপী এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত ছিলেন। তিনি বলেন, আসাম জুড়ে আমাদের দলের অবস্থান শক্তিশালী করার এবং পরিষেবার মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কাজ করার উপায়গুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। BL সন্তোষজির নির্দেশনায় প্রতিটি জেলা এবং মণ্ডল থেকে আমার সহকর্মী কার্যকর্তাদের সাথে এক দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিকের প্রশ্নপত্রে বিসঙ্গতি কেন প্রশ্ন তুলে বিজেপিকে সরকারকে দায়ী করে তীব্র সমালোচনা করল NSUI এর কাছাড় জেলা কমিটি। এ নিয়ে স্মারকপত্রের মাধ্যমে জেলা শাসককে নালিশ জানানো হবে বলে জানান তারা। বিজেপি শিক্ষাক্ষেত্রেও সম্প্রদায় সুরসুরির রাজনীতি করছে বলে অভিযোগ তুলে NSUI এর কর্মকর্তারা। ভবিষ্যতে যদি বিজেপি সরকার ছাত্রদের নিয়ে ধরনের রাজনীতি করে তাহলে শুধু কাছাড় নয়, সমগ্র আসাম জুড়ে NSUI তীব্র আন্দোলন নামতে বাধ্য হবে বলে হুঙ্কার দিয়েছে কাছাড় জেলা NSUI এর কর্মকর্তারা। তো আপনারা অবগত রয়েছেন হয়তো বিষয়টা, যে আপনারা দেখতে পেয়েছেন ম্যাট্রিকের SST কোয়েশ্চেন পেপারে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 57-এ, যেখানে বলা হয়েছে যে হিন্দুদেরকে যদি ফ্রি চিকিৎসা দেওয়া হয় এবং অন্য ধর্মের মানুষদের থেকে যদি টাকা নেওয়া হয়, এরকম কি বিষয়টা ভারতের মতো দেশে অ্যাকসেপ্ট করা হবে? তো আমরা আজকে এই জিনিসটাই বলতে চাই কাছাড় জেলা NSUI এর তরফ থেকে, যে আমাদের যেটা হিন্দু ধর্ম সবচেয়ে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্ম কোনোদিনও অন্য ধর্মকে নিচা দেখানো শেখায় না। তো আমরা এই জিনিসটাকে আজকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি যে বিজেপি যেভাবে পুরো ভারতবর্ষে যেভাবে একটা লেত্রা রাজনীতি করছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেটে। আজকে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিকের কোয়েশ্চেন পেপারে যেখানে ছাত্ররা পলিটিক্সের ব্যাপারে কিছু বুঝতে পারে না, এই সময়টাতে বিজেপি এখানে কোয়েশ্চেনের মাধ্যমেও পলিটিক্স করছে, একটা হিন্দু মুসলিমের ব্যাপার করছে, যেটা আমাদের হিন্দু ধর্ম কোনোদিনও, আমাদের হিন্দু ধর্ম সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে পুরনো ধর্ম এই পৃথিবীতে। আমাদের ধর্ম কোনোদিনও অন্য ধর্মকে ছোট দেখানো শেখায় না। এটা আমরা কোনোদিনও মানছি না। কাছাড় জেলা NSUI এর তরফ থেকে আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা ডিসি স্যারের কাছে এটা নিয়ে একটা মেমোরেন্ডামও দেবো এবং এটাকে দাবি জানাবো যাতে ফিউচারে যাতে ছাত্রদেরকে নিয়ে স্পেশালি, অন্য জায়গায় তো করছে, ছাত্রদেরকে নিয়ে স্পেশালি এইভাবে লেত্রা পলিটিক্স বিজেপি না করে। এরকম যদি ফিউচারে হয় তাহলে কাছাড় জেলা NSUI তথা পুরো আসামের NSUI তীব্র থেকে তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবো যদি এই রকমের যদি অ্যাক্টিভিটি ফিউচারে বিজেপি করে। অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক সুনীল ডেকার উপস্থিতিতে কাছাড় জেলা কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। বক্তব্যে গুয়াহাটি থেকে আগত দলীয় সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক সুনীল ডেকা বলেন, অগপ দলের ওপর জনসাধারণের বিশ্বাস রয়েছে, কারণ এই অগপ দল রাজ্যের জনগণের স্বার্থে আজ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। অগপ দলের অবস্থান সব সময় আসাম রাজ্যে ভালো হয়েছে ও আগামী দিনে রাজ্যের প্রত্যেকটি রাজ্যের পঞ্চায়েত দখল করতে মিত্রজোটের সরকারের অগ্রণী ভূমিকা পালন করবে অগপ দলের নেতাকর্মীরা। এইবিলাকে করে ইউটিউব আলফা ইউবা ইউটিউবের দেখে দেখে ভোট করাতে শুরু করেছে। মই ক্ষেত্রে
মই এইবিলাকে ভাল নাপাওঁ। আজি আমি কাছাৰ জিলাত শিলচৰ বিধানসভাৰ আমাৰ কাছাৰ জিলাৰ মুখ্য কাৰ্যালয়ত কাছাৰ জিলাৰ বিভিন্ন সমষ্টিৰ সভাপতি সম্পাদকৰ লগত আমি কথা পাতিলোঁ আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচনৰ কাৰণে। আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচনত আমাৰ দলৰ প্ৰাৰ্থীসকলৰ লিষ্ট আমাৰ তাত আহিছে আৰু বিভিন্ন প্ৰাৰ্থীৰ আমি তেওঁলোকৰ সক্ষমতা আমি চাম, তেওঁলোকে কোন কোন সমষ্টিত কেনেকুৱা ধৰণে কাম কৰিছে বা আমাৰ প্ৰাৰ্থীবিলাকৰ শক্তিটো আমি চাম আৰু পৰ্যবেক্ষণ কৰি আমি প্ৰতিটো সমষ্টিত আমি প্ৰাৰ্থী আমি দিম পঞ্চায়ত নিৰ্বাচনত। গতিকে মই ভাবোঁ যে দলে পঞ্চায়ত নিৰ্বাচনত শক্তিশালীভাৱে যুঁজ দিয়াৰ কাৰণে ইতিমধ্যে সাজু হৈছে আৰু প্ৰতিটো সমষ্টিতে আমাৰ বুথ পৰ্যায়ৰ সভাৰ পৰা আঞ্চলিক সভা আদি কৰি বিভিন্ন সভা আয়োজন কৰাৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে আজিৰ সভাত। আৰু পঞ্চায়ত নিৰ্বাচনত আমি যেতিয়া শক্তিশালী ভূমিকা ল'ব পাৰোঁ, গতিকে দলে এইটো সিদ্ধান্ত লৈছে আজিৰ সভাত। আৰু ইতিমধ্যে আমি যোৱাকালি হাইলাকান্দিত আলগাপুৰ সমষ্টিত এখন বৃহৎ সভা আমি আয়োজন কৰিছোঁ। তাত প্ৰায় বিভিন্ন ৰাজনৈতিক দলৰ 200ৰো অধিক ব্যক্তি আমাৰ দলে যোগদান কৰিছে আৰু আলগাপুৰ বিধানসভা সমষ্টিৰ অন্তৰ্গত প্ৰায় কেইটা জিলা পৰিষদ আৰু আঞ্চলিক পঞ্চায়ত আৰু জি পি কমিটি সকলোতে আমাৰ প্ৰাৰ্থী দিয়া হ'ব আৰু আমি আশা কৰিছোঁ যে এইবাৰ হাইলাকান্দিতো আমাৰ দলৰ ফলাফল খুব ভাল হ'ব পঞ্চায়ত নিৰ্বাচনত। ইতিমধ্যে আজি মই ৰাতিপুৱা নৰ্থ কৰিমগঞ্জত গৈছিলোঁ আমাৰ আন এগৰাকী সাধাৰণ সম্পাদক বিমল সিংহ ডাঙৰীয়াৰ লগত। আমি নৰ্থ কৰিমগঞ্জতো আমাৰ এই সম্পৰ্কে আলোচনা হৈছে। গতিকে আমি যদি মূলতে ক'ব খোজোঁ বৰাক উপত্যকাত এইবাৰ আমি পঞ্চায়ত নিৰ্বাচনত যোৱাবাৰতকৈ ভাল ফল দেখুৱাবলৈ সক্ষম হ'ম বুলি। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের গণবিবাহে 13 জোড়া নবদম্পতি 7 পাকে বাধা পড়লেন। 21তম এই গণবিবাহ শুরু হয়েছিল 2005 সালে। এই পর্যন্ত 409 জোড়া বর কনে এক হয়েছেন। সম্পূর্ণ হিন্দু রীতিনীতি পালন করে এই গণবিবাহ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শিলচরের লায়ন্স ক্লাব অফ সেন্ট্রালের সভাপতি সুমিত দাস জানান, শিলচর তথা বরাক উপত্যকার বিভিন্ন সামাজিক সংস্থা ও ক্লাবের সাহায্য সহযোগিতা করেন এই গণবিবাহ অনুষ্ঠানটিতে। যাবতীয় খরচ, কাপড় চোপড়, শাড়ি, বিছানা, আসবাবপত্র সহ ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গিফট হিসেবে দেওয়া হয় নবদম্পতিদের। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণবিবাহ প্রকল্পের চেয়ারম্যান অংশু কুমার রায়, কো চেয়ারম্যান সঞ্জীব দেবনাথ সহ অন্যান্যরা। নমস্কার, আজ আমাদের 21তম গণবিবাহের প্রোগ্রাম বিগত 20 বছর থেকে আমরা করে আসছি। তো এইবারে 13 জন কাপল নিয়ে আমাদের টোটাল 409 জন আজ অব্দি আমরা বিবাহে বন্ধিত করতে পেরেছি। এটা শুধু শিলচর লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালেরই অনুষ্ঠান নয়, এটা পুরো আমাদের এই অঞ্চলেরই একটা গর্বের অনুষ্ঠান যে আমরা এটা করতে পারি। আর এটা আমাদের কাছে একটা উৎসবের মতো, প্রতি বছর আমরা অপেক্ষা করি, যেরকম পুজোর জন্য আমরা অপেক্ষা করি, এই প্রকল্পের জন্য আমরা অপেক্ষা করি। সারা বরাকবেলির সবাই এটাতে আমাদেরকে সাহায্য করে যেভাবে পারে এবং আমরা চেষ্টা করব আগামীতে যাতে এই প্রকল্পটা চালিয়ে যেতে পারে। আনন্দমার্গ হাই স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন হলো রবিবার। আনন্দমার্গ প্রচার সংঘের প্রথাগত নিয়ম মেনেই ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের প্রধান আচার্য আনন্দ অরুন্ধতী অবধূতিকা। ওনার সঙ্গে ছিলেন আনন্দ প্রচার সংঘের কলকাতার কেন্দ্রীয় আশ্রমের দায়িত্বপ্রাপ্ত আচার্য প্রসূনানন্দ অবধূত, শিলচর ডাইসি সম্পাদক আচার্য অমৃত শিবানন্দ অবধূত, শ্রীভূমির জেলা সম্পাদক আচার্য ব্রত নিষ্ঠানন্দ অবধূত ও জেলার ভক্তি প্রধান তাপস রায় সহ অন্যান্যরা। এদিকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পুরনো বিদ্যালয় থেকে নতুন বিদ্যালয়ে আসেন ছাত্রছাত্রীরা। নমস্কার, আমি আচার্য প্রসূনানন্দ অবধূত, আনন্দমার্গ প্রচার সংঘের কলকাতা কেন্দ্রীয় আশ্রম থেকে এই শিলচরের পাশে উদারবন শহরে এসেছি।
এখানে আমাদের আনন্দমার্গ হাই স্কুল চলছে। এই যাত্রা শুরু হয়েছে 1993 সালে। নতুন বাড়ি হয়েছে, 3তলা বাড়ি, তার আজকে আনুষ্ঠানিক উদ্বোধন। সেই উপলক্ষে এসেছি। আনন্দমূর্তিজি তথা শিক্ষাবিদ মহান দার্শনিক শ্রী প্রভাতচন্দ্র সরকার তার চিন্তাধারা অনুসারে তিনি শিক্ষা ব্যবস্থাকে বোঝাতে চেয়েছেন এইভাবে। শিক্ষা সম্বন্ধে তিনি বলেছেন সা বিদ্যা যা বিমুক্তয়ে, অর্থাৎ শিক্ষা এমনই হবে যা মানুষকে তার সার্বিক বিকাশ ঘটিয়ে তাকে সার্বিক মুক্তির সুপান্তরে পৌঁছে দেবে, এমন শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। এবং বলা বাহুল্য আনন্দমূর্তিজি প্রদত্ত এই যে শিক্ষা ব্যবস্থা, এর নাম তিনি দিয়েছেন নব্য মানবতাবাদী শিক্ষা ব্যবস্থা। এই নব্য মানবতাবাদ দর্শনও তিনি দিয়েছেন। আমরা মানবতাবাদ জানি, কিন্তু নব্য মানবতাবাদটা নতুন তত্ত্ব আনন্দমূর্তিজি দেয়া। তিনি বলেছেন মানুষ যেন মানুষের তরে সব কিছু করে যায়, একথাও যেন মনে রাখে পশু পাখি তার পর নয়, তরুণও বাঁচিতে চায়। তাই আমাদের শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রাচ্যের যে প্রাচীন ঐতিহ্য, আধ্যাত্মিকতা, সুপ্রাচীন ভারতবর্ষের আধ্যাত্মিক ঐতিহ্য এবং পাশ্চাত্যের বিজ্ঞান প্রযুক্তি পুঁথিগত বিদ্যার মেলবন্ধনে এমন আদর্শ চরিত্র ওই শৈশবাবস্থা থেকেই তৈরি করা, যা নাকি একেবারে সে বিজ্ঞান প্রযুক্তি অন্যান্য জ্ঞানে পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হবে, সাথে সাথে তার নৈতিক ভিত্তি, আধ্যাত্মিক ভিত্তি বেশ শক্তপোক্ত ভিত্তি হবে, যার উপরে দাঁড়িয়ে থাকবে সে একজন মহান মানুষই তৈরি হবে। একজন খাঁটি তথা আদর্শ মানুষ হিসেবে সে নিজেকে ভবিষ্যতে তৈরি করবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, MBA ডিগ্রিধারী অনেকে হচ্ছে, কিন্তু সবার আগে প্রয়োজন আমরা মনে করি আদর্শ তথা খাঁটি মানুষ হওয়া। আমার সেই খাঁটি তথা আদর্শ মানুষ হিসেবে আদর্শ মানুষ গড়ার কারিগর বলতে পারেন। আদর্শ মানুষ তৈরি হওয়ার শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থার একদম শুরু থেকেই আমরা। বাছাই খালের জমা জল নিষ্কাশনের জন্য সঠিক ড্রেনেজ নির্মাণের আর্জি জানালেন স্থানীয়রা। পশ্চিম শিলচরের বাছাই খালের জল নিষ্কাশনের বিষয়টি নিয়ে স্থানীয় জনগণেরা সরব হয়েছেন। ড্রেন, সড়ক, আবর্জনা পরিষ্কারের বিষয়গুলো নিয়ে গ্রামবাসীরা আলোচনা করেন। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, সুদীর্ঘ বছর থেকে বৃষ্টির মৌসুমে বাছাই খালে জমা জলের যাওয়ার পথ না থাকায় দ্বিতীয় তৃতীয় লিংক রোড, আলিটিকার, নাগাটিলা, উত্তর কৃষ্ণপুরে আলিটিকারের একাংশ জলের তলায় থাকে। বর্তমানে নাগাটিলা এলাকায় NHIDCL এর নতুন ড্রেন নির্মাণ করতে উচ্চতা সড়ক থেকে বেড়ে যাওয়াতে পাশে থাকা স্থানীয় জনগণদের বিরাট আকারে জমা জলের সমস্যার সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা ব্যক্ত করছেন। তাই উক্ত বিষয়টি নিয়ে ইতিমধ্যে NHIDCL শুরু করে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সাথে সাক্ষাৎ করে সরজমিনে তাদের সমস্যাগুলো তুলে ধরছেন। কেন কারণটা হইলো যে আমরা যে নাগাটিলার যে মেন রুট যেটা বনিছে, এটার যে জলের যে লাইনটা পুরা দিয়া দিলেছে আমরা আলিটিকুরের দিকে, এটার দেখি একটা ক্রসিং আছে, ক্রসিংটা পুরা বিআরটিএফ ক্যাম্প হইয়া আমরা বাসাই খাল খালি আই যায়। তো এখানে PWD ড্রেন আছে তোমার 300 মিটারের মতো, আর বাকি রয়ে গেছে আরো 300-350 মিটারের মতো মানে পেন্ডিং রয়েছে। এটা করছে না PWD কাজ। তো আমরা চাই এটাই হইতো। আর বাসাই খাল যে খালটা আছে, এই খালটা মানে ক্লিয়ার হয়ে নাইটিঙ্গেল সাইডে গিয়ে বাইরে দিত জুড়ে জলটা জমা থাকে গেলে আমরা গাঁর প্রায় 4-5 গাঁর খুব অসুবিধায় কেন জলে ডুবি যায়। তো ফার্স্ট লিঙ্ক রুট, সেকেন্ড লিঙ্ক রুট, এবার ক্যান্সার হসপিটাল, উত্তর কৃষ্ণপুর, আউলিয়া বাজার থেকে লইয়া সব জল এখানে জমে। আর এটা এখন হয়ে গেছে বাসাই খাল যেটা, এটা একদম মানে খাল নাই কইতেও চলে। এটা মানে জলটা পুরা ডুবি জমি যায়, আর জমি গেলে আমরা গাঁর মানুষ পুরাটা মানে ভুক্তভোগী হয়ে যায় জলের লাগে। এইটাই মানে নিষ্কাশন করার লাগে আমরা দাবিটা রাখছি। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন ICU, NICU, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস।
আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। সর্বভারতীয় হিফজুল কোরআন এবং কিক্করাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রীভূমির হাদিকাতুল উলুম বাসাইল মোহাম্মদিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবিদ হোসেন এবং দক্ষিণ শ্রীভূমির তাতেরবন্দ হাফজিয়া মাদ্রাসার হাফিজ নাজিম উদ্দিন কৃতিত্ব প্রদর্শন করে দুই প্রতিষ্ঠান সহ বরাক উপত্যকার মুখ উজ্জ্বল করায় তাদের জাকালা সংবর্ধনা দিল শিলচরের জেকে ট্রাস্ট। ওই দুই ছাত্র কাকরিয়ান বিভাগ ও কোরআন তেলাওয়াত বিভাগে যথাক্রমে তৃতীয় ও প্রথম স্থান অর্জন করে। শনিবার শিলচরে জেকে ট্রাস্ট কার্যালয়ে দুই মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ট্রাস্টের পক্ষ থেকে নগদ 11,000 টাকা সহ উত্তরীয়, সংবর্ধনার স্মারক ও বাংলা তরজমা যুক্ত কোরআন শরীফ উপহার স্বরূপ দেওয়া হয়। বিশেষ করে যাদের উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠান, দুজন কৃতি ছাত্র নাজিম উদ্দিন এবং মোহাম্মদ আবিদ হোসেন, এই দুজন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই সভা, আজকের এই অনুষ্ঠান। আমি প্রথমে জেকে ট্রাস্টকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করব যে আজকের এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। আমার খুব ভালো লেগেছে একটা জিনিস, যে আমরা যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যে কোনো পরীক্ষায়, সাধারণ পাঠের যে পরীক্ষা, সেই পরীক্ষায় যারা কৃতিত্ব লাভ করে, সাফল্যের সঙ্গে যারা উত্তীর্ণ হয়, তাদেরকে আমরা সম্বর্ধনা জানাই। কিন্তু তাদের যারা শিক্ষক, তাদের যারা গুরু, যাদের তত্ত্বাবধানে তারা এই সম্মান অর্জন করেছে, আমাদের মুখ উজ্জ্বল করেছে, তাদেরকে কিন্তু সম্মান জানানো হয় না। কিন্তু আজকে ব্যতিক্রমী অনুষ্ঠানে এই জন্যই বলছি যে আজকের এই অনুষ্ঠানে দুটি কাজ করেছেন। একটি হলো যে যারা শিক্ষক, যারা পাঠদান করেছেন, যাদেরকে তারা তালিম দিয়েছেন, তাদেরকে যারা আজকে আমাদের এই অঞ্চলের মুখ উজ্জ্বল করার যারা ক্ষমতা লাভ করেছে, ক্ষমতা অর্জন করেছে, সেই শিক্ষকদেরকে সম্মান জানানো হয়েছে। এছাড়া বাড়ির যারা শিক্ষক, ঘরের শিক্ষক, অর্থাৎ অভিভাবক, বাবা মা আসেননি, কিন্তু দুজন বাবা আসছেন, এই দুজন বাবাকে সম্মান জানানো হয়েছে। এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান বলে মনে করি। রামকুমার নন্দী পাঠশালার প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে রবিবার শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই পাঠশালা দীর্ঘ পথ অতিক্রম করে 75 বছরে পা রাখল। অনেক প্রতিকূলতা অতিক্রম করে স্কুলটি নিজের জায়গা ধরে রেখেছে। স্কুলের প্রাক্তনীরা যেভাবে অনুষ্ঠানে যোগদান করেছেন তা ঐতিহাসিক। এদিন সকাল 7টায় প্লাটিনাম জয়ন্তীর পতাকা উত্তোলন করে প্রভাত ফেরি বের হয়। আগামী 30শে মার্চ শিলচর রাজীব ভবনের স্মরণিকা প্রকাশ এবং নানা অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া ছাড়াও উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হবে। সম্রাট পঞ্চম জর্জের 1992 আসাম সরকারের আসাম দক্ষতা উন্নয়ন মিশনের আওতায় লক্ষ্মীপুরের বেকার যুবকদের জন্য বিনামূল্যে আবাসিক প্রশিক্ষণ এবং নিয়োগের জন্য ফুলের তলে এক সচেতনতা এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সহযোগিতায় ছিল গুয়াহাটির অজিতাকাশ ভেঞ্চার প্রাইভেট লিমিটেড। মোট 390 জন অংশগ্রহণকারী এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন, যারা অত্যন্ত উৎসাহ এবং আগ্রহ প্রকাশ করেছেন। আয়োজক সংস্থা সকল অংশগ্রহণকারীদের উজ্জ্বল এবং সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে। আজকের এই মহতি প্রয়াস, যেটা আমার মনে হয় অন্ততপক্ষে কাছাড় জেলায় একটা বিরল
প্রচেষ্টা, যেটা আমাদের সবার প্রিয় যশস্বী বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের প্রচেষ্টায় প্রতি বছরই অনুষ্ঠিত হয়। আমরা লক্ষ্য করেছি আমাদের বিধায়ক কৌশিক রায় সর্বদাই অঞ্চলের উন্নয়নের, সর্বাঙ্গীন উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেটা খেলাধুলা থেকে শুরু করে সংস্কৃতি, চাকরি, উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং সব ধরনের মানবিক এবং সাংস্কৃতিক এবং প্রযুক্তি উন্নয়নের জন্য নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছেন। আজকের এই অনুষ্ঠান একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। এই জন্যই আমি বলবো যে একজন বিধায়ক কতটুকু সূক্ষ্ম দৃষ্টি থাকলে সমাজে পিছিয়ে পড়া যুবক যুবতী, পিছিয়ে পড়া জাতি, উপজাতিদের কথা চিন্তা করে ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপের মাধ্যমে বৃহত্তর উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধলাই পুলিশের ওসি জলপান দলবল নিয়ে এক অভিযান চালিয়ে থানা এলাকার আসাম মিজোরাম সীমান্তবর্তী জামালপুর থেকে বৃহৎ পরিমাণে বিদেশি মদ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। উদ্ধার হওয়া মদের বাজার মূল্য কয়েক লক্ষ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। গোপন সূত্রে পুলিশের কাছে এই এলাকায় গাড়ি থেকে মদ নামানোর খবর আসে। এরই ভিত্তিতে ধলাই থানার ওসি জলপান বের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারের জড়িতরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। শেষে ঘটনাস্থলে আশেপাশে থাকা কয়েকটি বাড়ি থেকে 2 গাড়ি মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। উদারবন ঘটি গ্রামে সাড়ম্বরে উদযাপিত হল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পূর্ণ জন্মতিথি। ব্যবস্থাপনায় উদারবন শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতি। অনুষ্ঠানে ছিল পূজার্চনা, যজ্ঞাদি, ঠাকুর কথামৃত পাঠ, সঙ্গীতাঞ্জলি। সন্ধ্যায় ছিল সন্ধ্যারতি ও ঠাকুরের জীবন নিয়ে আলোচনা। শনিবার মঙ্গলারতির মধ্য দিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। ওই দিন প্রায় 4 শতাধিক ভক্ত প্রসাদ দেন। সন্ধ্যায় সন্ধ্যারতির পর ঠাকুরের জীবন নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ তথা সমিতির প্রাণপুরুষ শ্রীযুক্ত হরিহর চক্রবর্তী। আমি অন্যরকম হয়ে যাই। যে ঘরে আসি আমি সংসারী হয়ে যাই, আমি অফিসে যাই সংসারী হয়ে যাই। তার মানে কি হচ্ছে, মন্দির আর বাড়ি দুটো আলাদা হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ আসার পর মন্দির এবং বাড়ি মানে পুজো এবং কর্ম দুটোকে এক। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুধেন্দু পাল মেমোরিয়াল 2nd ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে অরুণাচল এসএস এর সাথে গণসুর ক্লাবের খেলা হয়। এই খেলাতে অরুণাচল এসএস কে 8 উইকেটে হারিয়ে গণসুর ক্লাব জয়ী হয়। আজ শিলচর এসএন দেব স্টেডিয়ামে শিলচর ভেটারান ক্রিকেটার ক্লাবের পরিচালনায় 8ম ফিক্সার ফর বরাক প্রিমিয়ার লিগ টি20-র আজ 2টি খেলা হয়। প্রথম খেলাতে উদারবন ট্রান্সফরমার্সকে 8 উইকেটে হারিয়ে শিলচর লায়ন্স জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে এলটি উওয়াং বদরপুরকে 9 উইকেটে হারিয়ে নভেটিয়াস শিলচর জয়ী হয়। और एक बार फिर से स्नीक आउट लगातार 2 गेंदों में 2 विकेट। बहुत ही बेहतरीन शॉट, 4 रन के लिए गेंद बाउंड्री के बाहर अपने कदमों का इस्तेमाल किया। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।